এর আগে অগ্নিমিত্রা পাল মহাশয়কে যেভাবে আক্রমণ করেন, ব্যক্তিগত আক্রমণ, সেদিনকে শিখাদি এত বয়স্ক একজন বিধায়িকা, তাকে ঠিক একই ভাষায় উনি আক্রমণ করেন। তা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাই। উনি আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছেন তা হওয়ার সময় নন্দীগ্রামে 2021 সালে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পরাজিত হয়ে এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন। এর আগের দিন আমি বলেছিলাম সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর প্রস্তাবের দিন আসলে এই বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রীর আচরণ বিরোধী দলের ব্যাকবেঞ্চার বিধায়কের মতন, আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের আচরণ হচ্ছে মুখ্যমন্ত্রীর মতন। আজকে মনে হয় তিনি সেটাকেই প্রতিষ্ঠা দিলেন, মান্যতা দিলেন। 2026-এর পরে রাজ্যের সরকার বদল হওয়ার পরে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালনা করবেন এবং তার মুখ্যমন্ত্রিত্ব এখানে নির্ধারিত হবে। শাসক বিরোধী সংঘাতে উত্তপ্ত বিধানসভা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সময় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন সেই সময় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিক্ষোভের জেরে সাসপেন্ড কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও। চরম সতর্কতা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। প্রতিবাদে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। ন্যায্য কিছু নিয়ে বলতে গেলেই সাসপেন্ড, পাল্টা অভিযোগ বিজেপি। আপনার প্রত্যেকেই জানেন বর্তমানে শিক্ষা যা ব্যবস্থা, সেখানে প্রায় 26,000 যোগ্য চাকরি যারা হারা, তারা রাস্তায় অনশন করছে, দিশাহারা হয়ে গেছে। তাদের পক্ষেই আমরা কথা বলতে চেয়েছিলাম। প্যারাটিজের অবস্থা খারাপ, সেটা নিয়ে আমরা যারা শিক্ষক এমএলএ আছি তারা একটা অ্যাডজমেন্ট দিয়েছিলাম যে এই সমস্ত আলোচনা মুলতবি রেখে এই বিষয়ে আলোচনা করা হোক। কিন্তু মুখ্যমন্ত্রী সামনেই স্পিকার অনুমতি দেননি, আলোচনা তো করলেনই না, সাথে যে পড়বেন সেটা অনুমতি দেওয়া হয়নি। আমরা যখন বিক্ষোভ প্রদর্শন করি তখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী আর এই তৃণমূল সরকার শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের পাশে নেই এবং তারা কোনোভাবে অযোগ্যদের আড়াল। কতবার সাসপেন্ড? আমি এখন জানি না কতবার হয়েছি। তারা যদি ভাবে এদের সাসপেন্ড করে আমাদের মুখ বন্ধ করবে, তাহলে তিনি ভুল করছেন। আমরা সাসপেন্ড কেন, আমাদের যদি বহিষ্কার করে দেও, তারপরে কিন্তু আমরা জনগণের জন্য আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। চাকরিহারা শিক্ষকরা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এই শিক্ষা দুর্নীতির জন্য দায়ী রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস, এই কথাকে সামনে রেখে আমরা এই মুলতুবি প্রস্তাব নিয়ে আসি। দুর্ভাগ্যবশত এই প্রস্তাব তোলার পরে স্পিকার সাহেবের আচরণ, গণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা যখন বিক্ষোভ দেখাই, যেভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ ওরাও তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো, এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন। আমরা সবাই জানি যে হাউস বিলংস টু অপোজিশন বলা হয়, সেই হাউসে স্পিকার সাহেব তিনি যে আচরণ করছেন সেটা মনে হচ্ছে হাউস বিলংস টু তৃণমূল কংগ্রেস এবং এই হাউস পরিচালনা হয় কালীঘাট থেকে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন। সেখানে তিনি যেমন একদিকে বলেন যে আমরা সবার টাকা দিয়েছি কিন্তু ওরা আমাদের টাকা দেবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। পাশাপাশি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলেন, তখন মুখ্যমন্ত্রী বলেন বেশি কথা বলবেন না, নিজে পুরো ভোটে হেরেছেন। বিজেপির পক্ষ থেকে তখন বলা হয় আপনিও নন্দীগ্রামে হেরেছেন। বিধানসভায় বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রী।